হ্যালো ট্রাভেলার্স, আপনারা আগের হাফ বেলার ভিডিওতে দেখেছিলেন যে আমি রুমে চলে গিয়েছিলাম। রুমে ফ্রেশ ট্রেশ হওয়ার পর লাঞ্চ করেই বের হই নতুন একটা গন্তব্যে। মামাকে প্রথমে কল দিয়ে মামা চলে আসে, আমাকে নিয়ে বের হয়। বললো এটা নাকি অনেক সুন্দর একটা জায়গা। যাওয়ার পথে আমি অনেক কিছু দেখতে পেয়েছিলাম, বিশেষ করে কক্সবাজারের যে স্কুল কলেজ মাদ্রাসা আছে এইখানে এসে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, কলেজের মেয়েরা পুরাই একদম ধার্মিক লেভেলের পড়াশোনা করতেছে। আরেকটা কথা বলি যে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমার মামার সাথে, ড্রাইভার মামার সাথে বসে আছে। উনি হচ্ছে মামার চাচা, যিনি ওনাকে নিয়ে আসছে আমার সাথে গল্প করানোর জন্য। উনি আমাকে দেখছে আর ওরা আমাকে নিয়ে কি জানি গল্প করতেছিল, আমি তাদের ভাষা বুঝতেছিলাম না। মানে যতটুকু সম্ভব বুঝতে পেরেছিলাম যে আমি গতকালকে দৌড়ে ওনার সাথেই আছি, উনি আমার সাথে আছে, এই বিষয়ে গল্প করছে। হয়তো আরেকটা বিষয় আমি একা চলে আসছি, হয়তো এইটুকু বুঝতেছিলাম। যাই হোক, আমি সামনে আগাচ্ছি। উনি মাত্র ওনার চাচাকে নামিয়ে দিল, আর আসতে না আসতে এই জায়গাটায় কবিতা মঞ্চ নাম, এটা এত সুন্দর লাগছিল। দুই পাশে সবুজ গাছ, সামনে এগুলোই বিচ। দেখা যাক বিচটা দেখতে কেমন হয়। আমি অপেক্ষায় আছি, ভিউয়ার্সরা অপেক্ষায় আছে। দ্রুত মামা চলে যাচ্ছে বিচে। এই কবিতা মঞ্চে বিচে ঢুকতে না ঢুকতে আমি কিছু কারে ট্রেনিং দেখতে পাচ্ছিলাম। এইখানে শুধু তারা গাড়ি শিখাচ্ছে। এই জায়গাটার ভিউ জাস্ট মাথা নষ্ট করার মতোই। সামনে আগালেই পুরাপুরি বিচটা দেখতে পাচ্ছেন আপনারা। আর কি বলবো, এইখানে সবচেয়ে রিফ্রেশমেন্ট মুভমেন্ট আমি এখানে কক্সবাজারের মধ্যে পুরোপুরি। এইখানে টুকুরম কম, প্রচুর পরিমাণ একটা কি বলে ফিটনেস, একটা বাতাস আবহাওয়া। এখানকার পানি তেমন একটা পরিষ্কার না, গুলাটি। এর কারণ হচ্ছে লাবণীর সুগন্ধা বিচে যদি কোনো কিছু হারানো যায়, মানুষ মারা যায় বা কোনো কিছু ডুবে যায়, এসব কিছু নাকি এই যায় কবিতা মঞ্চে যে বীজটা আছে এইখানে এসে বাসে। এটা আমাকে মামা বললো যে এই জায়গাটা হচ্ছে একটু অন্যরকম, তাই মানুষ একটু কম হয়, যে একটা কিছু হইলে সমুদ্রের মধ্যে এই জায়গাটা আইসা বাসে। তার এই জায়গাটার বাসার মেন কারণ হচ্ছে সাগরের যে একটা বাঘ, মানে একটা বাঘ আছে, বাঘে যে পড়ছে, তাই হচ্ছে এটার লোকজন কম হয় বা একটু গোলাতে পানি হয়, মানে অন্যরকম। তবে জায়গাটা দেখার মতো অনেক সুন্দর। আর এটা আপনারা ভিউতে দেখতে পাচ্ছেন যে এত সৌন্দর্য কি বলে, অনেক লোক নেই কিন্তু ভিউটা অনেকটা সুন্দর ছিল। এই বিচে উপভোগ করার মতোই অনেক মুহূর্ত ছিল আমার। এর মধ্যে আমি একটি গান গেয়েছিলাম, আমায় তোরে ফিরাইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ওরে সম্পানে নাইয়া আমায় ধরে দে। এই বিচে বেশি একটা মানুষ নেই, কিন্তু বিচের যেই ভিউস, মানুষ, পরিবেশ সবকিছু মিলে একটা নিস্তব্ধ। আমি বিচে কিছুক্ষণ যাবৎ স্তব্ধ হয়ে বসেছিলাম। বিচের যেই ঢেউয়ের শনশন শব্দ তা উপভোগ করতেছিলাম। আর একটা গান গেয়েছিলাম, নীল আকাশ ছুতে পারি যদি তুমি চাও, তবে কথা দাও
ভুলে যাবে না, একটু দুঃখ আমায় দেবে না। এখানটা থেকে আসার পরেই আরো কিছু বিষয় জানতে পাই এই বিচে নাকি প্রচুর পরিমাণের ছিনতাই ডাকাতি হয়। যাই হোক, আমি সাহস করে আছি, মামা আমার পাশে আছে। মামা আমার সাথে আসার পর থেকে এই পর্যন্ত এখনো আছে। তিনি আমার কাছাই থাকে, উনি প্রচুর পরিমাণে আমাকে টেক কেয়ার করতেছে। তবে ওনাকে আমি মনে করছি, আপনারা দেখতে পাচ্ছেন উনি উপরে বসে আছিল। উনি অনেক ভালো একটা লোক, আমি ওনাকে মনে রাখবো, মনে রাখার মতো উনি লোক। তো যাই হোক, এইখানে কচি ডাব পাওয়া যায় না, কচি ডাবের সবাই খেতে চায়। এখানে কচি ডাবের মধ্যে শুনলাম আমি যতটুকু, অজ্ঞান করার মতো ওষুধ মিশানো থাকে। তো যারা এই জায়গাটা আসবেন খুব কেয়ারফুল থাকবেন, সেটাই কথা আমার।